এতদিন বাইরে উৎপাত করতো, এখন শুরু করেছে ঘরে উৎপাত করা। ফুলের কালারটা দেখো দিন দিন কি দারুণ হচ্ছে। প্রথমে যখন মানে এনেছিলাম না, গাছটা এত সুন্দর ছিল না, ফুলের কালার সারাদিন থাকে না, ওই রাত্রেবেলা আসে, এসে ঘরে উৎপাত করে তারপরে আবার বেরিয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটাকে স্টার্ট করছি। তো এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করবো। আমি ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে ব্রেকফাস্টটাকে বসিয়ে দিয়ে আসলাম। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। কিছুক্ষণ আগে তো হলো মানে ওই ক্লাসটা শেষ হলো। আর কিছুদিন ধরে না লক্ষ্য করছি ঘরে না বাইরে থেকে একটা ছোট ইঁদুর ঢুকছে। তো সেদিনকে আমি দেখেছিলাম, সারাদিন থাকে না, রাত্রেবেলা ঢোকে। আর কালকে মানে আজকে সকালবেলা উঠে দেখি আমার যেই মানি প্ল্যান্ট যেই গাছে একটা ছোট্ট মতো পাতা বেরিয়েছিল, দেখি ওটা এসে খেয়ে গেছে। এতদিন বাইরে উৎপাত করতো, এখন শুরু করেছে ঘরে উৎপাত করা। তারপরে আমার যে বাইরের মানি প্ল্যান্ট গাছটা আছে, তো সেই মানি প্ল্যান্ট থেকে কটা ডাল আমি না এই সেটার মধ্যে এমন করে জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো কালকে দেখছি হঠাৎ করে মানে এই আজকে সকালবেলা দেখছি এমন একটা ছোট পাতা পড়ে আছে। ইঁদুরে দেখেছো কেটে দিয়েছে। মানে ইঁদুরের জ্বালায় না রীতিমতো থাকা যাচ্ছে না। এতদিন ঘরে ঢুকতো না, এখন দেখছি ঘরে ঢুকছে। এবং সেদিনকে আমি দেখেছি একটা ছোট্ট মতো ইঁদুর। তো সারাদিন থাকে না, অনেক খুঁজেছি সারাদিন। তো সারাদিন থাকে না, ওই রাত্রেবেলা আসে, এসে ঘরে উৎপাত করে তারপরে আবার বেরিয়ে যায়। তো দেখি আজকে না ভালো করে দরজার নিচগুলো সিল করে দিতে হবে। দরজার নিচ থেকেই ঢুকছে, সেদিনকে আমি দেখেছি। তো হচ্ছে মানে ডেলি তো দরজার নিচগুলোকে ভালো করে সিল করে দিই, কিন্তু তা সত্ত্বেও ঢুকে যাচ্ছে। ভালো কিছু দিয়ে না দরজার নিচগুলোকে আটকে দিতে হবে। তো আজকে যেহেতু মাছ করবো, তো সকালবেলায় না মাছটাকে বার করে রেখেছিলাম। তো আজকে করবো হচ্ছে পুঁটি মাছের ঝাল বা চচ্চড়ি, দেখি কিছু একটা করব। পুঁটি মাছ ছিল, ওটাকেই বার করে নিয়েছি। আর ব্রেকফাস্ট আমারটা বসিয়ে দিয়েছি। সকালবেলা বানিয়েছিলাম উত্থাপাম, ওটা খেয়েই গেছে। আমি এখন ওটাই খাবো। আমি একবারেই না মানে গুলিয়ে রেখে দিই, তো ওকে সকালবেলা ওরটা করে দিই, আর আমারটা থাকে আমি এই ইসের পরেই করে নিই। তো অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ এটা না হতে একটু টাইম লাগে। আজকে না সবজিগুলো দিয়ে একবারেই ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। হয়নি, আর একটু হবে এটা। তো নিয়ে এসছি ব্রেকফাস্ট বানিয়ে। আর এটার উপরে না সস আর মেয়োনিজ দিয়ে খেতে খুব ভালো লাগে। তা এখন ব্রেকফাস্ট করে না তাড়াতাড়ি করে রান্নাটাকে বসিয়ে দেব। মাছ করব, আর দেখি ডাল আর কি করি, এখনো কিছু ডিসাইড করিনি। মাছ তো করব, এটা কনফার্ম। আর দেখি কি করা যায়। এটা না খেতে খুব ভালো লাগে। আর করাও তো খুব ইজি, একদম ইনস্ট্যান্ট হয়েও যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। আজকে সমস্ত সবজি দিয়ে মেখেছি না, আরো বেশি ভাল লাগছে খেতে। বাজে হচ্ছে 1:45। তো রান্নাঘরে এসে অনেকক্ষণই হলো, আমি রান্নাটাকে বসিয়ে দিয়েছি। তো
তো ওই 12:30 নাগাদ ও ফোন করে বললো যে ও আজকে দুপুরে লাঞ্চ করতে আসবে। তো আগে তো জানতাম না যে আসবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটাকে বসিয়ে দিতাম। তো তারপরে এসে তাড়াহুড়ো করে মাছটাকে তো আগেই আমি বার করে রেখেছিলাম, তো তখনই রান্না বসাতে যাচ্ছিলাম, তো তার জন্য আরও তাড়াহুড়ো করে এসে মাছটাকে বসিয়ে দিয়েছি। করছি হচ্ছে পুঁটি মাছের ঝোল, আর করব হচ্ছে মিক্স ডাল। তো হচ্ছে মিক্স ডাল ছিল, তো ওটা অনেকদিন ধরে খাবো খাবো করে খাওয়াই হচ্ছিল না, তো অলরেডি আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখনো ডালের মশলাপাতি কাটিনি, ওটা কাটবো। আর একদিকে হচ্ছে মাছটাকে বসিয়ে দিয়েছে, আর দেখি ভাজাভুজি কি করি, এখনো কিছু ডিসাইড করিনি যে কি করব। ফার্স্টে এই দুটো হয়ে যাক, তারপরে ভাববো যে আর কি করা যায়। ঝোলটা ফুটছে আর এখানেই মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ডালের জন্য দেখো রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই টমেটো এখনো কাটিনি, এগুলো কাটবো। আর সবেমাত্র রসুনটাকে ছাড়িয়ে রেখে দিলাম। তো এটা হয়ে গেলে তারপরে বসিয়ে দেব। এই যে পুঁটি মাছের ঝোল হয়ে গেছে, আর বেশি ঝোলটাকে শুকোবো না, এবার নামিয়ে নেব। তারপরে ডালটাকেও বসিয়ে দেবো, ডালে সিটিও উঠে গেছে। এইদিকে এই যে ডালটা রাখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এখানে এখনো রসুন থেতো করা রসুনটাকে দিইনি, পেঁয়াজটা ভাজা হোক তারপরে দেবো। আর এখানে বেশি করে টমেটো কেটে নিয়েছি। আর দেখো হয়ে গেছে ডাল, এবার নামিয়ে নেব। আর বেশি গাঢ় করব না। আর এইদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি, এটা হলেই হয়ে যায়। আর এইদিকে ডালটা বসিয়ে আমি যত বাসন ছিল সমস্ত মেজে নিয়েছি, এখন এগুলো সব জায়গা মতো রেখে দিতে হবে। এবার এটা নামিয়ে নিই, হয়তো বেশি গাঢ় হয়ে যাবে। হয়ে গেছে রান্না করা, আর এখন বাজে হচ্ছে ওই 1:10। তো রান্নাটাকে বসিয়ে দিয়ে না আমি তাড়াতাড়ি করে ঘরটাকেও গুছিয়ে নিয়েছিলাম। এখন জাস্ট ঘরটাকে মুছে স্নান দান করে পুজো দিয়ে নিলেই হয়ে যাবে 2টোর মধ্যে। তো তাড়াতাড়ি করে নিই। এখন বাজে হচ্ছে 2:30। তো তাড়াতাড়ি করে মানে রান্না বান্না করে রান্নাঘরটাকে পরিষ্কার করে স্নান ধান করে পুজো টুজো দিয়ে উঠেছি। তো সেই অনেকক্ষণ হলো, তখন প্রায় 2:05 মতো বাজে। ও তো বলেছিল যে 2টোর মধ্যে চলে আসবে লাঞ্চ করতে, কিন্তু এখনও তো আসেনি। কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, বলো 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তো আমার তো সমস্ত কাজ হয়ে গেছে, বা দেখা যাক যে কখন আসে লাঞ্চ করতে। আর কি বিভৎস গরম পড়েছে, কে জানে কবে একটু বৃষ্টি হবে। তো এবার দেখা যাক যে কখন আসে লাঞ্চ করতে। ও চলে এসছে লাঞ্চ করতে, এখন লাঞ্চ করো। একটু গুলিয়ে নাও ডালটা। হচ্ছে ভাত, আলুর চিপস, মাছের ঝোল, আর হচ্ছে ডাল। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে ওই 7:30 মতো। তো ও তো এখনও আসেনি ডিউটি দিয়ে, আমি এতক্ষণ ঘরেই ছিলাম। আর কি বিভৎস গরম লাগছে, তার জন্য একটু আসলাম এই বেলকনিতে না হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো কে জানে বৃষ্টি কবে হবে। তো আজকে না দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে ওঠার পর এত ঘুম পাচ্ছিল যে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। আর ডেলি না এটা একটা অভ্যাস হয়ে গেছে, দুপুরবেলা প্রত্যেক দিন দুপুরবেলায় একই টাইমে এত ঘুম পায়। তো ঘুম থেকে উঠে বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুললাম, তুলে কতক্ষণ ঘরেই ছিলাম। কিন্তু বেলকনিতে না বেশ ভালো হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কেমন করে দুলছে। কে জানে একটু বৃষ্টি কবে হবে, একটু বৃষ্টি হলে না ভালো হতো, ওয়েদারটা একটু ঠিক হতো। এবার দেখা যাক যে কখন আসে। বাজে হচ্ছে 9টা। তো চলে এসছে ডিউটি দিয়ে অনেকক্ষণই হলো। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, এখন রাতে ডিনারটাকে রেডি করে নেব।
তো হচ্ছে দুপুরবেলা যেহেতু ভাত করা হয়েছে, মানে ভাত খাওয়া হয়েছে, তার জন্য এখন করব হচ্ছে রুটি। কালকে আটা মেখেছিলাম, একটু বেশি করেই মেখে রেখেছিলাম, তো রুটি করবো। দুপুরবেলা যেই ডালটা করেছিলাম ওই ডাল আছে, ফ্রিজে একটু চিকেন ছিল, চিকেন বার করেছি। আর হচ্ছে করবো হচ্ছে ডিমের অমলেট। রুটিটা বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ জাল দেওয়ার জন্য বসিয়েছি, দই করব তার জন্য। আর এখানে ডিমের অমলেট করব, তার জন্য পেঁয়াজ কেটে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। ফ্রিজে চিকেন ছিল, এটাকেও বার করে নিয়েছি। রুটি হয়ে গেছে, এখানে ডিমের অমলেট বসিয়ে দিয়েছি। আর এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, তো কিছু না হয়ে গেছে, সব রান্না বান্না করা। এখন ডিনার করে হচ্ছে রুটি, চিকেন, ডাল আর ডিমের অমলেট। দেখো ভাল লাগছে ডাল দিয়ে। আরে ডালটা কিন্তু খেতে টেস্টি হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো সকালবেলা উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়েছে সেই অনেকক্ষণ। আর ডিউটিতে যাওয়ার আগে ঠাকুরের জন্য ফুল মিষ্টি এগুলো এনে দিয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো তার জন্য ঠাকুরের জন্য ফুল মিষ্টি এনে দিয়ে তারপরে গেছে হচ্ছে ডিউটিতে। আর আমি সকাল থেকে মানে সকালবেলা বেলকনি থেকে একবার গাড়িতে জল দিয়ে তারপরে ঘরেই বসা। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে ঘরে যা ডেলির কাজবাজ থাকে সেগুলোই করব। তার আগে হচ্ছে 10টা থেকে যোগা ক্লাস আছে, সেটাতে জয়েন করব। আর হচ্ছে আসলে তোমাদের একটা জিনিস দেখাই। দেখেছো আজকে এই টাইম ফুল গাছে কতগুলো ফুল একসাথে ফুটেছে, প্রায় এখানে 16-17টা মতো ফুল একসাথে হয়েছে। কি ভাল লাগছে না দেখতে, আর প্রচুর কুড়িয়ে এসছে, মানে ডেইলি এত এত করে ফুল ফোটে, আর দেখতে কি ভালো লাগছে। আর এই গাছটার এই ফুলের কালারটা দেখো দিন দিন কি দারুণ হচ্ছে। প্রথমে যখন মানে এনেছিলাম না, গাছটা এত সুন্দর ছিল না, এর ফুলের কালারটা একটু হালকা পিচ কালার ছিল, বাট এখন দেখো কি দারুণ হয়ে গেছে। আমি না কালকের ফুলের কালারটা নোটিস করি, এর আগে অতটা খেয়াল করিনি, বাট দেখেছো কি দারুণ হয়েছে কালারটা। এবং দেখো পুরো থোকা হয়ে ফুটে আছে, এইখানে একটা, তারপরে এইখানে দেখো কি দারুণ লাগছে কালারটা। অনেকটা না ডিপ হয়ে গেছে কালারটা, অনেকটা ডিউল টোন লাগছে দেখতে। এখানে হয়েছে, বাট কালারটা ব্যাপক লাগছে। প্রথমে যখন এনেছিলাম না এমন টাইপের ছিল না, কালারটা খুবই হালকা ছিল। আর এখন দেখেছো কি দারুণ হয়ে গেছে। আর এই গাছটা তো ডালগুলো কেটে দেওয়ার পর দেখো এখান থেকে আবার ডাল বেরোচ্ছে। আর এই গাছটা তো কেটে দিয়েছে, এখনো কিছু ডাল বেরোয়নি, কেটেছে 2-3 দিন মতো হলো। আর এখানে সেদিনকে দেখাচ্ছিলাম না যে উচ্ছে গাছ, মানে উচ্ছে ফেলেছিলাম, দেখো এটা বুঝতে পারছি না এটা কি আদৌ উচ্ছে হচ্ছে নাকি। এখানে একটা হয়েছে, তারপরে এই যে এখানে আর একটা, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা হয়েছে। দেখা যাক, গাছটা তো বেশ ভালোই লম্বা হচ্ছে। আর এই গাছে দেখো আজকে একটা কত দিন পর ফুল হলো, কিন্তু কালারটা কেমন পুরো ফেড হয়ে গেছে ফুলের। এখন বিশেষ করে না এই গাছের ফুলের কালারটা এত সুন্দর লাগছে দেখতে,
খুব সুন্দর লাগছে কালারটা। ঘরে আজকে না বেশ ভালো সুন্দর হাওয়া আছে, ভালো হাওয়া দিচ্ছে। তো এখন যাব হচ্ছে গিয়ে আগে ব্রেকফাস্টটা করে। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এখনো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.